নমস্কার বন্ধুরা, আজকে শুধুমাত্র একটা ডিম আর এক বাটি ময়দা দিয়ে আপনাদেরকে মুখরোচক খাস্তা বিস্কিট বানিয়ে আমি দেখাবো, যেটা বানানো খুবই সহজ, যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এক সাইডে চা বসিয়ে আরেক সাইডে কিন্তু এই বিস্কিটটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকে রেসিপিটা শুরু করে ফেলি, আসুন। তো এই বিস্কিটটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নেব। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো চিনি। তবে এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর একটা কথা, চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এই চিনির গুঁড়োটাকে ডিমের সাথে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। আসলে বন্ধুরা, আপনারা তো জানেন বেশ কয়েকদিন ধরে আমার ছেলে নার্সিংহোমে ভর্তি ছিল, তো সেই কারণেই কিন্তু ভিডিও আমি চ্যানেলে পোস্ট করতে পারিনি। তো এখন থেকে ভিডিও আবার দেবো, আর আমার গলার আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আমারও কিন্তু ভীষণ শরীরটাও খারাপ। তাও চেষ্টা করছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, যতটা পারবো চেষ্টা করব। তবে আপনারা কিন্তু ঠিক একইভাবে পাশে থাকবেন। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা, হাফ বাটি সুজি, হাফ বাটি গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এই মিশ্রণটা মাখানোর সময় হয়তো একটু নরম নরম মনে হবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু পরেই কিন্তু এই মিশ্রণটা শক্ত হয়ে আসবে। এবারে এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়ে হাতে একটু সাদা তেল মেখে নেব। এবার এই ডোটাকে আরও একবার একটু ঠেসে নেব। আর দেখুন, আগের থেকে ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসছে। এবার এই ডো থেকে আমি একটু লেচি কেটে নেব, বিস্কুটের শেপ দিয়ে নেব। আমি পটলের মতো শেপ দেব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই দেখুন, আমি কিন্তু একটা তৈরি করে নিয়েছি, আর দেখতে কিন্তু ঠিক পটলের মতোই লাগছে। তো বাকিগুলোও কিন্তু একইভাবে আমি বানিয়ে নেব। পটল বিস্কুট কিন্তু একটা তৈরি করে নিলাম। বন্ধুরা, এখন বিস্কিটগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এখন তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। এটা কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে, আর এই বিস্কিটগুলো কিন্তু হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে। আঁচটা কিন্তু ঠিক এরকমই থাকবে, তেলটা এরকম গরমেই কিন্তু ভাজতে হবে বিস্কিটগুলোকে। এই বিস্কিটগুলো তেলে দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না। হালকা আঁচে ভাজতে ভাজতে দেখবেন যখন ভেসে উঠবে, তারপরেই কিন্তু নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এখন দেখুন বিস্কিটগুলো কিন্তু আস্তে আস্তে ভাজতে শুরু করে দিয়েছে, আর বিস্কিটগুলো কিন্তু আগের তুলনায় কতটা ফুলে উঠেছে এই দেখুন। এবার কিন্তু উল্টে পাল্টে আস্তে আস্তে করে লাল লাল করে একটু ভেজে নেবো। আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে। দেখুন কতটা করে ফুলে উঠেছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। আঁচটা কিন্তু হালকাই রাখতে হবে, হালকা আঁচেই কিন্তু পুরো প্রসেসিংটা মানে পুরোটাই কিন্তু ভাজতে হবে হালকা আঁচে।
বন্ধুরা এই বিস্কিটগুলো কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার আমি এই বিস্কিটগুলোকে তুলে নেব। দেখুন বিস্কিটগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই বিস্কিটগুলো কিন্তু এই গরম অবস্থাতে একটু নরম নরম থাকবে, তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম খাস্তা হয়ে যাবে বিস্কিটগুলো। বন্ধুরা এখন বিস্কিটগুলো কিন্তু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তবে বিস্কিটগুলো কিন্তু এখন খুবই গরম আছে, হাতই দেওয়া যাচ্ছে না। আমি তাও চেষ্টা করছি আপনাদেরকে ভেঙে দেখানোর। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই খাস্তা হবে। ভেতরটা কিন্তু দেখে বুঝতেই পারছেন আশা করি, এতটাই গরম কিন্তু ধরে রাখা যাচ্ছে না। আর একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সহজেই কিন্তু ভেঙে গেল। একদম ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তা হয়ে যাবে, আর চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে এই বিস্কুটটা। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।